নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর এখন বাজে বেলা 8টা, আর আমি সকালের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই বাজারটুকু এটা আমার কর্তামশাই রাত্রিবেলা করে রেখেছিল। 2 আটি বরবটি নিয়েছিল, বরবটি ভাজা করেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, ডাল ছিল, খাওয়া হয়েছে। আর এই কটা রেখে দিয়েছিলাম, কেন সব কটা দিলে বেশি হয়ে যেত তাই। তো এই বরবটিটা আমি ভাজবো এখন। সকালবেলা ভাত দিয়ে খাওয়া হবে, গরম ভাত বসানো হয়েছে। আর ছেলে মেয়ে দুজনেই যাবে হচ্ছে স্কুলে। আর গেছিলাম সকালে বাজারে, সামনের বাজারে মাছ আনতে, এই ওলটা দিয়ে রান্না করবো বলে, কিন্তু কোনো মাছ ওলা বসেনি, সবজিও কিছু বসেনি। আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের হচ্ছে পরীক্ষা, লাস্ট পরীক্ষা, বাংলা পরীক্ষা। মেয়েটাকে তুলবো, তুলে একটু পড়তে বসাবো, মেয়ে তো ওঠেই না। আর এদিকে কাজকর্ম অর্ধেক রান্না না সেরে রাখলে মেয়ের হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরীক্ষা, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে স্কুল থেকে আবার ফোন করে আনতে যাওয়ার জন্য। আর যদি রান্নাটা না মোটামুটি গুছিয়ে রাখি, তাহলে আবার ছেলে তো টিফিনে বাড়িতে আসে খেতে, ওকে তাহলে আমি খাবারটা দিতে পারবো না, দেওয়া নেওয়া করতেই সময়টা চলে যায়। তো দেখো, ছেলে মাছ এনে দিয়েছে, এখানে হচ্ছে জ্যান্ত চারাপোনা। তো কি করব, ওলটা রেখে দিলাম, ওই আলু কাঁচকলা দিয়ে ঝোল করলাম। আর ওলটা এমনি নিরামিষ রান্না করলে কেউ অত খেতে চায় না, পড়েই থাকে। তো বেকার আর নষ্ট করে লাভ নেই, 80 টাকা কেজি। তো এখানে ছেলেকে মেয়েকে ভাত দিয়ে দিলাম। আর গ্যাসটা আমার শেষ হয়ে যাবে, গ্যাস দিতে আসবে। এদিকে আমি তাড়াতাড়ি করছি, যতটুকু গ্যাস আছে, যতটুকু হয় এগিয়ে রাখা। তো কাঁচকলাটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে রাখলাম, মাছটা ভাজতে হবে। কিন্তু গ্যাসটা বন্ধ করে চলে গেলাম মেয়েকে খাওয়াতে, মেয়েকে রেডি করতে, স্কুল যাবে। তো দেখো, মেয়েকে রেডি করে একটু পড়িয়েও ছিলাম। তো যাই হোক, দেখো রেডি করে দিলাম, ছেলে নিয়ে গেল স্কুলে। কেন দুটো করতে গেলে তো আর আমার পক্ষে হবে না, সম্ভব না। কেন যাব, আসবো, এসে গরমের মধ্যে একটু রেস্ট হবে না, রান্নাটাও কমপ্লিট করতে পারবো না। রান্না হলেই তো হলো না, কত কাজ থাকে রান্নার আগে পরে। আর এই দেখো, গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম, গ্যাসটা একটু দেরিও করেছে দিতে। তারপরে মাছ ভেজে, আর এখানে আদা জিরে বাটা, একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, লঙ্কা টমেটো, সমস্ত মশলা যা যা লাগে আর কি, নুন হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে করেছি মাছের ঝোলটা। মশলা দিয়ে কষিয়ে, মশলাটাকে কষিয়ে, আলু কাঁচকলা দিয়ে কষিয়ে আর জল দিয়ে দিলাম। দেখলেই আলু ঠালু ভাজা ছিল সব, মশলাটাকে কষিয়ে, সবজিটাকে দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর বাটবো হচ্ছে খারকুল পাতা, অনেক দিন ধরেই ভাবছি, বাড়ির পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পাতা হয়েছিল, তো একদিন খেতে হবে। আর এইখানে হচ্ছে স্থলপদ্মের গাছ বসিয়েছে, এটা হচ্ছে লাল স্থলপদ্ম। সাদা স্থলপদ্মের গাছটা গতবার পচে গেছে। আর এটা হচ্ছে গাঠি কচুর গাছ, অনেকগুলো বসিয়েছিলাম, তার মধ্যে এইটা রয়েছে। আরও কিছু খারকোল পাতার গাছ বসিয়েছিলাম, এগুলো নিয়ে এসেছিলাম হচ্ছে কোলাঘাটে, আমার বড় পিসির বাড়ির থেকে। আমার বড় পিসির বাড়ি হচ্ছে কোলাঘাট নগরিয়া। তো একদম নদীর পাড়ে বাড়ি, তো তো ওদের ওখানে প্রচুর পরিমাণে হয়, কিন্তু কেউ খেতে জানে না। তো আমি প্রচুর নিয়ে এসেছিলাম, প্রচুর প্রচুর পাতা নিয়ে এসেছিলাম, অনেক দিন ফ্রিজে রেখে রেখে খেয়েছিলাম। আর সেই গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, পাতাটা আমি ভালো করে মিহি করে বাটতে পারিনি, ওই লঙ্কাটা আর পাতাটা সেদ্ধ করে জল ফেলে দিলাম যাতে তাড়াতাড়ি বাটা হয়। আর কালো জিরে আর রসুনটা শুকনো কড়ার মধ্যে টেলে নিয়ে একসঙ্গে সমস্তটা বেটে বেশি করে তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর করলাম হচ্ছে মাছের ঝোল, কাঁকরোল ভাজা। আর এই পাতাটা বাটছি, সেই সময় স্কুল থেকে ফোন করেছে, পরীক্ষা শেষ, এসে নিয়ে যাও। তো কি করব, সমস্ত ফেলে রেখে ছুটলাম মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে আবার মেয়েকে পরিষ্কার করানো, আবার রান্নার বাসন মাজা, ঘর মোছা, সমস্তটা করলাম, খুব কষ্ট হয়েছে।